মানুষকে ভালোবাসলেই শুধু হয় না, ভালোবাসলে যত্ন করতে হয়। মাঝে মধ্যে মানুষকে ফিল করাইতে হয় সে আপনার জন্য কতটা স্পেশাল। প্লিজ লাইক এন্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে আমি আর আমার হাজবেন্ড হাঁটতে বের হয়ে গেলাম। এই যে এই কথাগুলা কেন বললাম বলেন তো? কারণ হলো আপনি যখন একজন লাইফ পার্টনার পাবেন, আপনার লাইফ পার্টনার এক হলে আপনার জীবনটা অনেক সুন্দর করে সাজাবে, আর না হলে আপনার জীবনটা ডিস্ট্রয় করে দিবে। এখন ডিপেন্ড করে যে আপনার লাইফ পার্টনার কেমন পড়লো বা আপনি কেমন। অনেক সময় অনেক কিছু আপনার হাতেও থাকে না, আবার অনেক সময় অনেক কিছু আপনার হাতে থাকে। যেমন ছেলে মানুষকে যত্ন করলে খুব সহজেই ওরা পটে যায়। আমার যেটুক ধারণা, আমি যেটুক দেখেছি, আমার আইডিয়া থেকে আমি একটু বলতেছি। তো যাই হোক, সকালবেলা হাজবেন্ডকে নাস্তা টাস্তা করে পাঠিয়ে দিলাম অফিসে। আর সায়ান এখানে হলো জুতা নিয়ে তার বাবার দুষ্টামি করতেছে, মানে তাদের হলো তার বাবার জুতা পরতেই হবে, এত বড় বড় জুতা। এর মাঝখানে দুই ভাই বোন আবার ঝগড়াও করে ফেলছে, রাগও করে ফেলছে। দুইজন মিলে রাগ করে একদম হুলস্থুল অবস্থা। আমি দুইজনকে সাথে ডাকলাম, ডেকে হলো বললাম একদম দুষ্টামি হবে না, দুইজন দুইজনের কাছে মাপ চাও, তারপর হলো দুইজন পড়তে বসো। ওরা মানে কি, তারা হলো জাস্ট একটু ড্রয়িং করবে সেটা নিয়ে। একজন রাগ করে তো আরেকজন থামে, আরেকজন রাগ করে তো আরেকজন শুরু করে। এরকমই চলে আমার বাসায়। তবে আমি এই টাইমটা অনেক বেশি এনজয় করি, কারণ হলো বাচ্চারা যদি এরকম অ্যাক্টিভিটি না করে পুরা বাসাটা আমার অন্ধকার হয়ে থাকবে। এত আলোকিত বাসা শুধু আমার বাচ্চাদের জন্যই। আমার মাঝে মধ্যে মনে হয় আমার বাচ্চাদের যখন স্কুলিং শুরু হবে আমি কিভাবে থাকবো, আমার টাইমটা কিভাবে যাবে, এটা যখন আমি চিন্তা করি না, তখন আমার নিজেরই খারাপ লাগা স্টার্ট হয়। আমার খারাপ লাগা ইম্পর্টেন্ট না, কিন্তু তারা মিলেমিশে থাকলে আমার যে কি ভালো লাগে। দেখেন এক সেকেন্ডে তারা আবার ভালো হয়ে গেছে। তো এর মাঝখানে হলো আমি একটা শাক নিয়েছিলাম, সেই শাকটা আমি বসে কাটতেছিলাম, আর যারা চুপি চাপেই আমার পাশে এসে বসে আছে। আর সায়ান এই যে কলম নিয়ে খেলতেছে। তারপর সায়ান আমার কলইটা রান্নাঘরে চলে আসলো। আমি অনেক কিছু আজকে রান্না করতেছি। এখানে হলো সবজি আছে, সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করব। মাছটা অলরেডি ভাজতেছি, আর গরু মাংস রান্না হয়ে গিয়েছে। তো গরু মাংসের টেস্ট তো আসবেই না সায়ান যদি গরু মাংসটা একটু হাত না দেয়, তাহলে কি হয় বলেন? তো যাই হোক, সায়ান একটু হাত দিয়েছে, গরু মাংসের টেস্ট বেড়ে গেল। মোটামুটি সব তরকারি রান্না হয়ে গিয়েছে, টেবিলে হলো খাবার সার্ভ করতেছি। তো হাজবেন্ড ফোন দিয়ে বলেছে যে এক্সট্রা একটু খাবারটা বাড়িয়ে দিও, আরো 2-3 জন খাবে। তো বললাম যে ভাত বাড়াবো না তরকারি, বললো তরকারিটা একটু বেশি দিয়ে। তো খাবার হলো দিয়ে আমি হলো যারাকে এখানে খেতে দিয়েছি। যারা হলো নিজের হাত দিয়ে দুপুরে খাবার খাওয়া স্টার্ট করেছে, আর সায়ানকে এখনো ব্লেন্ড করে খাবার খাওয়াইতে হয়। তাকে চেষ্টা করতেছে কিন্তু সে পারতেছে না। মেয়েরা একটু তাড়াতাড়ি ম্যাচিউরড হয়, যেমন তার বাবা অফিস থেকে আসছে, সে হলো একটু দূরে দাঁড়িয়ে আছে, সে জানে তার দুই ভাই অনেক বেশি চঞ্চল, বাবাকে অনেক বেশি জ্বালাবে, সেই জন্য সে একটু দূরের থেকেই দেখে সব সময়। তো এটা আবার হলো শুভ অনেক বেশি খেয়াল করে। তারপর আয়েশা মেয়েকে দেখেন অনেক জোরে ধরে আদর করে, সব সময় এটা করে শুভ, কারণ বাবাদের মেয়েদের প্রতি বেশি টান থাকে যত যাই বলেন। তারপরে এই যে শুভ রেডি হয়ে গেল, সায়ানকে নিয়ে যাচ্ছে রেডি করানোর জন্য। তো এখানে যারা আমি রেডি হয়ে গেলাম, জায়ান এখনো রেডি হয়নি। তো জায়ান বললো আমি এই ড্রেসেই চলে যাব। তারপর আমরা সবাই বের হয়ে যাচ্ছিলাম। আমার ছেলের বায়নাতে সে হলো যাবে হলো কেএফসি তে, সে হলো চিকেন খাবে, সেই জন্য তো ভাবলাম নিয়েই যাই, ছেলে যেহেতু বায়না ধরেছে। তো এই যে নিয়ে আসলাম কেএফসি তে। তো যারা হলো বাবাকে পাইলে আমার হাত ধরেই না, সবসময় বাবার হাত ধরেই থাকে। তো এখানে আসার পরে হলো শুভকে বললাম কি টাইপের খাবার অর্ডার দেবো। তো ওর মতো করে একটা সুন্দর প্লেটার অর্ডার দিয়ে দিয়েছে। সো এখানে হলো আমরা ওয়েট করতেছিলাম, আর হঠাৎ করে দেখি শুভ আর সায়ান নাই। তো এরা দুইজনেই যে চলে আসলো দুষ্টামি করার জন্য, তারা ভাবছিল অনেক দুষ্টামি করতেছিল। তো এর মাঝখানে হলো আমাদের খাবার চলে আসলো। তো আমি চলে গেলাম খাবার আনতে। এই পুরো প্লেটারটা আমাদের জন্য অর্ডার দেওয়া হয়েছে। আমাদের জন্য কি, এটা বেসিক্যালি জায়ানের জন্য, শুভর জন্য আর জারার জন্য। সায়ান তো খাবেই না, আর আমি তো খাই না, তো বলে তো লাভ নেই। এই যে এখানে সবকিছু তারা আরাম করে খাচ্ছে। তবে জায়ানের খাওয়া দেখি না মনের মধ্যে একটা শান্তি ফিল হয় মাঝে মধ্যে আমার। জানি না এটা কি মা হওয়ার কারণেই হয় নাকি এমনিতেই হয়। আপনাদের কার কার এরকম হয় বলবেন তো প্লিজ। সবকিছু মিলে আজকের দিনটা খুবই ভালো গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।